শয়তানের প্ররোচনাতেই মূলত সংসারে শান্তি দূর হয়। ঘরে লেগেই থাকে অশান্তি ও কলহ বিবাদ। শয়তানের কাছে পবিত্র সম্পর্ক নষ্ট করার চেয়ে বড় খুশির খবর নেই। তেমনই এক ঘটনা বর্ণিত রয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান পানির ওপর তার সিংহাসন স্থাপন করে, তারপর পুরো বিশ্বে তার বাহিনী পাঠিয়ে দেয়। আর ওই শয়তান সদস্য তার সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত, যে মানুষের মাঝে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে। শয়তান সিংহাসনে বসে সবার ঘটনা ফিতনার বর্ণনা শোনে। একজন এসে বলে, আমি অমুক কাজ করেছি। শয়তান বলে, তুমি তেমন কোনো কাজ করোনি। এভাবে শয়তান তার পাঠানো অন্যদের শয়তান সদস্যের মন্দ কাজের বিবরণ শুনতে থাকে। অতঃপর একজন এসে বলে, আমি অমুকের সঙ্গে ধোঁকাই করেছি, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। এ ফিতনার কথা শুনে শয়তান তাকে তার কাছাকাছি বুকে টেনে নেয় আর বলে, তুমি বড় কাজ করেছ। হাদিস বর্ণনাকারী আমাশাম বলে, আমার মনে হয় তিনি বলেছেন, অতঃপর শয়তান তাকে তার বুকের সঙ্গে জড়িয়ে নেয়। অতএব সংসারে শান্তি বজায় রাখতে হলে শয়তানের ধোঁকা প্ররোচনা থেকে মুক্ত থাকতে হবে। আর শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে কোরআন সুন্নতের নির্দেশনা অনুযায়ী আমল ও দোয়ার বিকল্প নেই। এ বিষয়ে যেসব দোয়া ও আমল করা জরুরি তা হলো, ঘরে প্রবেশের সময় দোয়া পড়া, অর্থ হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রসারণের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর ওপর ভরসা করি। 2. পরিবারের সামালের প্রচলন করা। পরিবারের কোনো সদস্য বাহির থেকে ঘরে প্রবেশ করতেই ঘরে অবস্থানরত পরিবারের অন্য লোকদের সালাম দেয়া প্রচলন চালু করা। আর এমনিতেই রয়েছে কল্যাণ, আল্লাহ তাআলার নির্দেশ। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে। অভিভাবক সর্বরূপ যা আল্লাহর কাছে থেকে কল্যাণময় ও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু বলেন, হে বৎস, যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরবে তখন তাদের সালাম দেবে। এটা তোমার ও তোমার ঘরবাসীর জন্য বরকতের কারণ হবে। 3. খাবার গ্রহণের আগে পরে ও দোয়া পড়া। খাবার গ্রহণের আগে পরে দোয়া পাঠ করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে। তাই খাওয়ায় বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করতে হবে। অতঃপর এই দোয়াটি পড়া।
অর্থ: হে আল্লাহ, আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য দিন। খাবার গ্রহণ শেষে এই দোয়া পড়া। আলহামদুলিল্লাহ। অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। 4. সূরা বাকারা তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছুরই একটি সূরা থাকে, আর কোরআনের সূরা হলো সূরা আল বাকারা। আরও ইরশাদ করেছেন, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়িতে শয়তান প্রবেশ করে না। 5. অশ্লীল বিনোদন থেকে পরিবারকে মুক্ত রাখা। ঘর ও পরিবার পরিজনকে গান বাজনা এবং গান বাজনার সংযম থেকে মুক্তি রাখা শান্তির অন্যতম উৎস, কেননা গান বাজনা হলো শয়তানের আওয়াজ। শয়তানের উদ্দেশ্য ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, চলে যা অতঃপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে, জাহান্নামী হবে তাদের সবার শাস্তি, ভরপুর শাস্তি। আল্লাহর জিকির যেমন শয়তানকে দূরে রাখে, তেমনভাবে গান এবং বাদ্যযন্ত্রের আওয়াজ রহমতের ফেরেশতাগণকে দূরে রাখে। আর ঘর থেকে যখন ফেরেশতা বের হয়ে যায়, তখন সেখানে শয়তান আরও রাজত্ব কায়েম করে। এভাবে সংসার থেকে শান্তি দূর হয়ে যায়। 6. ঘরে কুকুরের প্রবেশ থেকে সাবধান থাকা। ঘরকে কুকুরের প্রবেশ থেকে হেফাজত করা। হাদিসে এসেছে, ঘরে ছবি এবং কুকুর থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। 7. ঘরে ছবি ও জীব-জন্তুর মূর্তি না থাকা। কিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাণদের সর্বাধিক কঠিন শাস্তি হবে। অতএব মুসলমানদের উচিত হবে ঘরে অবস্থানকালীন সময়ে কোরআন সুন্নতের পুরোপুরি অনুসরণ ও অনুকরণ করা। তাতে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ঘরে ফিরে আসবে শান্তি ও নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।